হ্যালো হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। আজ আমি আমাদের পুকুর পাড় থেকে এই ভিডিওটা শুরু করছি। এখন দুপুর, তো সকাল থেকে অনেক কিছু করা হয়ে গেছে, আমার মা সব কাজ করেছে। তো দুপুরবেলা মনে হলো আমি একটা ছোট্ট মিনি ব্লগ বানাই তোমাদের জন্য, তাই জন্য চলে এলাম মোবাইল হাতে। এই দেখো, তোমাদের একটা জিনিস দেখাই আমি। এখানে দুটো বালতি দেখতে পাচ্ছ, এগুলোর কিন্তু মুখ বাঁধা এইভাবে। এগুলো আমার বাবা করে রেখেছে এইভাবে, পুকুর পাড়েই রেখেছে। এগুলো মাছের খাদ্য, বাবা রোজ দিনই দেয় এইভাবে। এগুলো নাকি ইস্টের সাথে কী মিশিয়ে আমার বাবা দেয়। তো ওই ভিডিও আমি পরে একদিন দেখাবো তোমাদেরকে, ডিটেলস বাবা কীভাবে কী করে। এই এত বড় পুকুরে বাবা গোটাটাই করে নিজে। আর পুকুর পাড়ে প্রচুর গাছ আছে আমাদের, ভালো গাছের থেকে মন্দ গাছই বেশি আছে, অবাঞ্ছিত গাছ সব। আম কাঁঠালের গাছও আছে, ওই যে দূরে দেখতে পাচ্ছ খেজুর গাছ, খেজুরও হয়েছে প্রচুর। কিন্তু হলে কি আর করার, ওইসব আমরা খেজুর পাড়তেও পারি না, খেতেও পারি না। ওখানে অনেকটা জঙ্গল রয়েছে, আর লোকের বাড়ি ওইদিকে যাওয়াই যায় না ওই সাইডটাতে। তো এরকম অনেকগুলো খেজুর আছে, এখানে দেখতে পাচ্ছ 3টা, এদিকে আছে আরও একটা খেজুর গাছ, এই যে হলুদ হলুদ, বোঝা যাচ্ছে কিনা জানি না, এগুলো সব খেজুর, দেশি খেজুর আর কি। আগেও প্রচুর খেজুরের রসও খেতাম, এখন আর হয় না খেজুরের রস তেমনভাবে খাওয়া। খেজুর এইভাবেই পাকে, এভাবেই পড়ে, এভাবেই নষ্ট হয়ে যায়। আর এখানে এই যে দেখতে পাচ্ছ আমাদের ইনি বিনি টাপাটিনি সব শুয়ে আছে। এদের দুপুরের ঘুম। বেড়াল বলতেই ভীষণ অলস হয়, দেখছো কেমন করে ল্যাদ মেরে পড়ে আছে দুজনই। ইনি তো আবার হাতের উপরে শুয়ে আছেন, এইভাবে আরাম করে শুয়ে আছেন দুপুরে। আর ওই দিকে আমার মা কী রান্না করছে তোমাদেরকে সেটাই দেখাবো আমি আজকে। তো আজকে আমার মা রান্না করবে চিকেন, সেটাই তোমাদেরকে দেখাবো কি করে মা রান্না করে আর কি, যদিও সিম্পল একদম, তবুও। আর দেখো কীরকম রোদ উঠেছে, অনেক দিন পরে এরকম রোদ উঠেছে। আকাশটা দেখো কীরকম একদম নীল দেখা যাচ্ছে। আমাদের এখানে প্রচুর বৃষ্টিপাত হলো এই কয়েকদিন, 7 দিন। আমরা উত্তরবঙ্গের লোক, খুব আরামে ছিলাম, কিন্তু এই তো আবার ঠাটা পড়া রোদ শুরু হয়ে গেল। তো চিকেনটা এইভাবে মা ধুয়ে নিচ্ছে। আমার মা বলে যে মাছ মাংস নাকি বেশি ধুতে হয় না, ধুলে স্বাদ চলে যায়। জানি না কতটা সত্যি। এইভাবে কয়েকবার ধুয়ে নিল চিকেনটা। দিয়ে দিচ্ছে লবণ, মাংসটা ম্যারিনেট করবে তাই জন্য দিয়ে দিল লবণ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, এখন দিচ্ছে লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, যে যেরকম ঝাল খায়। আমরা একটু কমই ঝাল খাই, আর লাল লঙ্কাটা আমরা তেমন খাই না। আর এবার দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো। মাংসর মধ্যে ধনে গুঁড়োটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে। এবার মায়ের মধ্যেই তেল দিয়ে দিচ্ছে, কাঁচা তেল। এবার এটাকে মেখে এইভাবে ম্যারিনেট করে রেখে দেবে 8 ঘন্টা। এর ফাঁকেই আমার মা পেঁয়াজ রসুন আদা এইসব পেস্ট বানিয়ে রাখবে। ওগুলো আগেই দিতে হয়, কিন্তু আমাদের যেহেতু দেওয়া হয়নি তাই জন্য আজকে ওগুলো পরেই দিবে, নাহলে সবগুলোই একসাথে মেখে মা ম্যারিনেট করে রেখে দেয়। ম্যারিনেট করলে চিকেনটা বেশ ভালো হয়, টেন্ডার হয়, এর ভেতরে সমস্ত মশলাগুলো ঢুকে যায় খুব ভালো করে। ম্যারিনেট করার উদ্দেশ্য এটাই। এক একজন এক একভাবে ম্যারিনেট করে। এই যে মা এখন কড়াই বসিয়ে দিয়েছে। এবার মা কড়াই দিয়ে দিচ্ছে সর্ষের তেল। এখানে একটু কম দিল, কারণ যখন মাংসটা ম্যারিনেট করেছিল তখন অনেকটাই সর্ষের তেল দিয়ে মা মাংসটা ম্যারিনেট করেছিল, তাই বেশি তেল খাওয়া তো ভালো না, তবুও তো তেল খাওয়া হয়েই যায় সবার। এই যে এখানে মাংসটা আছে ম্যারিনেট করা। এবার মা মাংসগুলো দিয়ে দিচ্ছে কড়াইয়ে। আর এবার দিয়ে দিল এই যে যেগুলো বাটলো মা মশলাগুলো, পেঁয়াজ রসুন আদা সব একসাথে বাটা ছিল, ওগুলো দিয়ে দিল। এখন আর দেখানোর মতো কি, এখন শুধু কষাতে হবে। যে কোনো মাংস বলতেই শুধু কষানোটাই মেন, কষানোর উপরেই স্বাদটা নির্ভর করে। আর তোমাদের তখন আমি যখন মা মাংস ধুচ্ছিল, মানে আর কি চিকেনটা, তখন আমি বললাম না মা বলেছে মাছ মাংস তেমন ধুতে হয় না। আসলে আমার এখানে একটু ভুল হয়েছে, মা পরে আমাকে শুধরে দিল। মা বলল যে মাছটা ভালো করে ধুতে হয়, কিন্তু মাংস কয়েকবার ধুলেই হয়, মাছটা ভালো করে ধুতে হবে। এইসব তো কথা সবাই জানে টুকিটাকি, আমার মতো যারা নতুন রাঁধুনি তারা তেমন জানে না। এবার মা যে মশলা গুলে রাখা জলগুলো ছিল ওগুলো মাংসের মধ্যে দিয়ে দিল। মাংসটা একটু কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিবে ভাজা আলু। এবার ভেজে রাখা আলু দুটো দিয়ে দিল। আসলে আমাদের বাড়িতে মাংস খাওয়ার মতো কেউ নেই, আমি বাবা আর মাই 3 জনই, তো আমার মা তো খাই না তেমন, আমি আর বাবাই, তাই এই কম পরিমাণে এই 2 টুকরো আলু দিলেই হয়ে যাবে আমাদের। দেখেছো মাংসের কালারটা কি এসেছে, মোবাইলে তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর রং হয়েছে, কালারটা দারুণ।
খাবার যদি দেখতে একটু চকচকা উজ্জ্বল না হয় না স্বাদে পদে, তাহলে মনেই হয় না যে ভালো হয়েছে। রঙের উপরও খাবারের স্বাদ অনেকটাই নির্ভর করে, মন মানসিকতার উপর আর কি। আর এই পাশেই আমার মা এই আরেকটা ভাজবে, তিরঙ্গা বলে মা এটাকে, আলু গাজর আর করলা 3 রং এটা ভাজা। আর এই দিকে মাংস হচ্ছে, আর এই দিকে পাশেই আরেকটা ভাজা বসিয়ে দিল। এর মধ্যে দিয়ে দিল লবণ হলুদ, লবণ আর হলুদ দিয়ে এটা হবে। দেখো মাংস রান্নাটা না গোটাটাই কষানোর উপর নির্ভর করে আর ধৈর্যের উপর নির্ভর করে। যত বেশি কষাবে, যত বেশি এর মধ্যে থেকে তেল বেরোবে, ততই মাংসের ফ্লেভারটা ঢুকবে ঝোলের মধ্যে। তাই এইভাবে অনেকক্ষণ ধরে বারবার করে কষাতে হবে। বাপরে, মাংসর ঝোল একদম ছিটকে চলে আসছে আমার চোখে মুখে। আর এইদিকে যে এটা ভাজা হচ্ছে, আলু করলা গাজর একসাথে। এইভাবে ভিডিও করতে করতে দেখো আমি নিয়ে চলে এসেছি একটা ডিটক্স ড্রিঙ্ক। এটা এখন খাবো আমি এত গরমে। তো আমাকে মা বললো কি যে একটু গরম জল করে নিয়ে আয়, তাই জন্য আমি এখন গরম জল করতে চলে এসেছি ঘরে। গরম জল চিকেনের মধ্যে দিবে, তাহলে না ফ্লেভারটা ভালো পায় রান্নাটা। তো গরম জল হয়ে যাচ্ছে, তো এই যে আমি গরম জল করে নিয়ে এলাম। তো মা দিয়ে দিচ্ছে এখন গরম জলটা চিকেনের মধ্যে। চিকেনে সবসময় মানে এই মুহূর্তে কষানোর পরে গরম জলটা দেওয়াই ভালো, এতে মাংসটা বেশ টেন্ডার হয়, খুব সুন্দর ফ্লেভার আসে। ঠান্ডার জল দিলে না অনেক সময় মানে এটা কেমন যেন হয়ে যায় আর কি। আর এইদিকে এটা লেগে লেগে যাচ্ছে। তো এবার মাংসর ঝোলটাকে ফুটতে দিতে হবে, ফুটলেই হয়ে যাবে তৈরি। এরপরে উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলে রেডি চিকেন কষা বা চিকেনের হালকা পাতলা ঝোল। রোববারের দুপুরে এর থেকে বেশি আর কি চাই, আমরা বাঙালি, এটাই আমাদের ফেভারিট। চিকেন ইজ ডান। চিকেন রান্না কমপ্লিট, এতে ধোয়া উঠছে, টকবক করে ফুটছে। চিকেন রান্না শেষ, এবার শুধু খাওয়ার বেলা। দেখি খেতে কেমন হয়, দেখতে তো বেশ ভালোই হয়েছে, খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। এইদিকে দুপুর 1টা বেজে গেছে, যে আমাদের টাইম কলে জল চলে এসেছে। এখন বাকি কাজগুলো করতে হবে। আমি 1টার সময় জল চলে এসেছে, তো স্নান করতে গিয়েছিলাম, তখন এসে দেখি মা এই যে আমার দাদার জন্য রান্না করেছে আলু পনিরের এই মাখা মাখা একটা ঝাল ঝাল। তো এই রান্নাটা আমি দেখাতে পারিনি, কারণ তখন আমি স্নান করছিলাম, তাই জন্য স্নান করা হয়ে গেছে, এসে দেখি রান্না কমপ্লিট। তো এইদিকে আবার মা আরেকটা রান্না বসিয়ে দিচ্ছে, এটা হলো আলু পটলের ডালনা। হ্যাঁ, আলু পটলের ডালনাটা রান্না করতে করতে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের আর কী কী আছে। তো এই দেখতে পাচ্ছ ভাত এখানে আছে, তারপর এখানে আছে এই যে দেখালাম যে আলু গাজর হাঁড়িটা ভাজা, করলা তিরঙ্গা ভাজা। এটা হলো মান কচু বাটা, মানে কচু বাটা আর কি, কচু বাটা এটা এখানে অল্প। এটা ওই যে পনিরের তরকারিটা যে দেখালাম, পনিরের ঝাল ঝাল। তারপর এখানে আছে চাটনি, আমের চাটনি। আর এই হলো এখানে চিকেন, যেটা আজকে মেন আইটেম, কুইন অফ ফুড আজকে। তো আর ওইদিকে দেখালাম যে তোমাদের রান্না হচ্ছে আলু পটলের ডালনা। এইদিকে মা দিয়ে দিয়েছে লবণ হলুদের গুঁড়ো, এখন দিচ্ছে জিরে গুঁড়ো, সব মশলাপাতি দিয়ে। এটা পার্সেল চলে এসেছে মিশো থেকে, আমি অর্ডার দিয়েছিলাম। তো কী অর্ডার দিয়েছিলাম সেটা আমি আরেকদিন অন্য একটা ভিডিওতে তোমাদের দেখাবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটা ছোট্ট একটা নেক্সট ছোট্ট মিনি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, টাটা। কী রে, তোরা আজকে চিকেন দিয়ে ভাত খাবি? ভাত খাবি চিকু দিয়ে? ভয় পাচ্ছিস কেন? আমি মুখের মধ্যে ফেস প্যাক মেখেছি জন্য ভয় পাচ্ছিস আমাকে দেখে? হ্যাঁ, আজকে চিকেন দিয়ে ভাত খেয়ে রিভিউটা করে দিবি, ঠিক আছে? সবাইকে টাটা বলে দে টাটা, পাটা উঠা। ও ঘুমের মুডে আরেকজন কৌতূহলের মুডে।